ওকে, আচ্ছা, রোটেশনাল মেকানিক্সের ভেবে দেখো আমরা আগের দিন কয়েকটা প্রবলেম করেছিলাম। আচ্ছা, আজকে আমরা কয়েকটা তো প্রবলেম করব, সেটা হচ্ছে দাঁড়াও, অ্যাক্সেলারেশন, হ্যাঁ দেখো, এই সবাই দেখো, রোটেশনালের 34 থেকে আমরা শুরু করব। অ্যাকচুয়ালি 34টা আমি করাতে চাইছিলাম না, কিন্তু 35টা তোমরা অনেকে আমাকে ডাউট দিয়েছো। যেহেতু 35টা তোমরা অনেকে আমাকে ডাউট দিয়েছো, সেই কারণে 34-এর সাথে 35টা একসাথে ইন্টার রিলেটেড, সেই কারণে আমি 34টা করাচ্ছি। 34-35 ইজি, ফর্মুলা বেসড, তোমাদের বুঝতে হবে কি ঘটনাটা ঘটছে। স্টার্ট করছি। দেখো, এ স্ট্রিং ইজ র্যাপড অন এ হুইল। এই যে এই একটা হুইল রয়েছে, এই হুইলের এখানে র্যাপ করা রয়েছে। দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ 0.2 কেজি মিটার স্কোয়ার অ্যান্ড দ্য রেডিয়াস ইজ 10 সেন্টিমিটার। একটা জিনিস দেখো, রেডিয়াসগুলো সেন্টিমিটারে দেওয়া আছে, মোমেন্ট অফ ইনার্শিয়াটা কেজি মিটার স্কোয়ারে দেওয়া আছে, ঠিক? তাহলে এইটাকে আমাকে কনভার্ট করে নিতে হবে, ঠিক? আগে মানে ওর নাম হচ্ছে মানে অ্যালফাবেট দিয়ে আমরা ইয়েটা করি, তারপরে ভ্যালু না হয় বসাবো। ব্লকের মাস বলেছে 2 কেজি, শোন ইন দ্য ফিগার, ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক। আমি এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি করিয়ে দিচ্ছি, যাতে আমরা 35-এরটা তোমরা যারা হোমওয়ার্ক দিয়েছো তারা করতে পারো। দেখো, দ্য স্ট্রিং ইজ র্যাপড অন এ হুইল, মোমেন্ট অফ ইনার্শিয়া। এই যে এইটা বলে দিয়েছে মোমেন্ট অফ ইনার্শিয়া আছে। এবার গোস থ্রু আ লাইট পুলি, এইটা সেই লাইট পুলিটা, আর এই লাইট পুলির মাস 0। দেখো, এইটা সেই লাইট পুলিটা, লাইট পুলির মাস 0 যদি হয়, তাহলে এর মোমেন্ট অফ ইনার্শিয়াও 0। কি বললাম? এর মোমেন্ট অফ ইনার্শিয়াও 0। ওকে, আমি এক এক করে ইকুয়েশনগুলো লেখার চেষ্টা করি। ফার্স্ট প্রবলেমটা একটু তাড়াতাড়ি করব। নিচের দিকে 2 কেজি, এটার মাস আমি এম ধরে নিচ্ছি, এমজি। আর ওপর দিকে টেনশন, দেখো ওপর দিকে টেনশন। তাহলে ভেবে দেখো, এখান থেকে আমার কি ইকুয়েশন আসছে? এই টোটালটা নিচের দিকে এ অ্যাক্সেলারেশনে পড়ছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি mg মাইনাস টি ইকুয়াল টু এম ইন্টু এ। এটা আমার 1 নাম্বার ইকুয়েশন। আমি আশা করব এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো, এবার এই পুলিটায় চলে এসো, এই বড় পুলিটায়। দেখো, এই বড় পুলিটায়, এই বড় পুলিটার এই দিকে আমার টেনশন কাজ করছে, এইটা রেডিয়াস আর। তাহলে বলো তো, এই বড় পুলিতে কত টর্ক লাগছে? কত টর্ক লাগছে বলো? টি ইন্টু আর টর্ক লাগছে। হ্যালো, সেটাই এই পুলিটাকে এই দিকে আলফা দিয়ে যদি ঘোরায়, তাহলে এটাই হবে আই আলফা। এইটা আমার সেকেন্ড ইকুয়েশন। দেখো, এইটা আমার সেকেন্ড ইকুয়েশন। ঠিক? এবার একটা জিনিস শোনো, এই মাসের যদি অ্যাক্সেলারেশন নিচের দিকে এ হয়, তাহলে ভেবে দেখো, এই স্ট্রিং এর ওপরে যদি কোনো পয়েন্টকে আমি মার্ক করে দিই,
এই স্ট্রিং এর ওপরে যদি কোনো পয়েন্টকে মার্ক করে দিই তাহলে বলো তো সেই পয়েন্টের অ্যাক্সেলারেশনও এই দিকে এই হবে, আর এই দিকে এ আলফা দিয়ে ঘুরছে, দেখো ঠিক কি না? তাহলে বলো তো এ আর আলফার মধ্যে কি রিলেশন হবে? বলো এ আর আলফার মধ্যে কি রিলেশন হবে? বলো বলো এ ইকুয়াল টু আর আলফা হবে। দেখো এ ইকুয়াল টু আর আলফা হবে। হ্যালো বন্ধুগণ, দেখো এ Yes. ইকুয়াল টু গুড। তাহলে দেখো এ ইকুয়াল টু আর আলফা, এই তিনটে ইকুয়েশন পেয়ে গেলে আমাকে অ্যাক্সেলারেশন বার করতে বলেছে, ঠিক? তাহলে দেখো আমি কি করছি, এই ইকুয়েশনে আলফার ভ্যালু বসাচ্ছি, টি ইন্টু আর ইকুয়াল টু আই, আলফার ভ্যালু বসাচ্ছি এ বাই আর, ঠিক? এবার এখান থেকে টি ইকুয়াল টু আই এ বাই আর স্কোয়ার, এই টি এর ভ্যালু আমি এইখানে বসাচ্ছি, তাহলে এখান থেকে আমার এমজি আসছে, টিটাকে এপাশে নিয়ে চলে আসছি, এ কমন নিলে এম প্লাস আই বাই আর স্কোয়ার, দেখো আই বাই আর স্কোয়ার, এখান থেকে আমি এপাশে লিখছি এ ইকুয়াল টু এম জি, দেখো এ ইকুয়াল টু এম জি, এম প্লাস এটা কিন্তু ওয়ান না আই, এম প্লাস আই বাই আর স্কোয়ার, রাইট? এখানে সব কিছু দিয়ে দিয়েছে, 2 × 9.8 এম টু প্লাস 0.2, আচ্ছা রেডিয়াস স্কোয়ার বলেছে, এই রেডিয়াস কত বলে দিয়েছে? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে কত মিটার বলো? 10 Point. সেন্টি, হ্যাঁ ঠিক লিখেছি? বলো ঠিক লিখেছি? হ্যালো, ক্যালকুলেট করে বলো কত আসছে ফাস্ট, আমি ক্যালকুলেট করব না, ক্যালকুলেটরে ক্যালকুলেট করে বলো কত আসছে, জলদি 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 জলদি, জলদি বলো। কত আসছে কত আসছে? হ্যালো, দেখি তো, 0.2, 0.2 কেজি, হ্যাঁ এ কত আসছে ইপ্তিশমা? 0.89 মতো। 0.89 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই আনসার কত আছে দেখো তো? এই আনসার কত আছে দেখো তো? ঠিকই আছে, জলদি দেখো এই হ্যাঁ আনসার কত? স্যার পেয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, এটাই আছে। ওকে লিভ ইট লিভ ইট লিভ ইট, ইজি প্রবলেম, এইটাই চলে এসো। এটা আমাকে কেউ একজন দিয়েছে ডাউটস, সাপোজ দ্য স্মলার পুলি অফ দ্য প্রিভিয়াস প্রবলেম হ্যাজ ইটস রেডিয়াস 0.5 অ্যান্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 0.2, ফাইন্ড দ্য টেনশন ইন দ্য পার্ট অফ দ্য স্ট্রিং জয়নিং দ্য পুলি। ওকে, এইবারে গল্প শুরু, চলো গল্প শুরু করি। গল্প শুরু যদি করি তাহলে এই রকম ব্যাপারটা হবে, ঠিক? সত্যি কথা বলতে এখানেও আমি ইকুয়েশনগুলো লিখব, তারপরে ওই ইকুয়েশনগুলো থেকে কিভাবে ফাইনাল আসবে সেটা আমি বলে দেব, বাকিটা তোমাদের করতে হবে, আমি ডিটেলেই বোঝাবো। আচ্ছা, এই প্রবলেমটায় মন দিয়ে শোনো, এই মাছটা যদি নিচের দিকে নামে তাহলে ভেবে দেখো
এর মোমেন্ট অফ ইনার্শিয়া রয়েছে, এই যে এই পুলিটার। আগেরটায় কি ছিল বলতো? আগেরটায় এর মোমেন্ট অফ ইনার্শিয়া ছিল না, সেই কারণে এই পাশে যা টেনশন ছিল এইখানেও একই টেনশন ছিল। কিন্তু এখন কিন্তু সেম টেনশন থাকবে না। আবার বলছি, এইখানেও যা টেনশন এইখানেও তাই টেনশন। দেখো, কিন্তু এখন কিন্তু এই দুটো জায়গাতে টেনশন চেঞ্জ হয়ে যাবে। কেন? এর মোমেন্ট অফ ইনার্শিয়া আছে। মোমেন্ট অফ ইনার্শিয়া যদি থাকে তাহলে সেই মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য ওর একটা আলফা থাকবে, তার মানে টর্ক আছে। টর্ক মানে কোনো একটা ফোর্স দিয়েছে, সেই ফোর্সটা দুটো টেনশনের ডিফারেন্সটা, দুটো যদি সেম টেনশন হয়ে যায় তাহলে কোনো টর্কই থাকবে না। বোঝাতে পেরেছি? সেই কারণে আমি এই পোর্শনে ধরছি T1 টেনশন আর এই পোর্শনে ধরছি T2 টেনশন। দেখো বুঝতে পারছো কিনা? এই পোর্শনে T1 টেনশন, এই পোর্শনে T2 টেনশন। ঠিক? এবার আমি এক এক করে আসছি। এই পোর্শনটায় দেখো, এই পোর্শনটায় এ ধরলাম আলফা দিয়ে ঘুরছে। তাহলে ভেবে দেখো, আমি যদি এই ছোট পুলিটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এই দিকে T2, এই দিকে T1। এবার ভেবে দেখো, এই পুলিটা যদি এইভাবে ঘোরে, বলতে পারবে T1 বেশি না T2 বেশি? বলো বলো, এই T1 বেশি না T2 বেশি? T2 বেশি। T1 T1 বেশি তো। মাতারা, আরে নিচের দিকে ঘুরছে তো T1 বেশি কারেক্ট। হবে তো। আরে বাবা, এইভাবে ঘুরছে তো, তার মানে T1টা বেশি না? যদি T1টা বেশি হয় তাহলে বলো তো T1 মাইনাস T2 ইন্টু আর। ইনফ্যাক্ট আমি না এগুলোর, সরি, রেডিয়াসগুলো এইটার স্মল r1, এইটার স্মল r2 ধরছি। সুরিতা, প্রবলেমটা হয়নি, ঠিক কি না? হ্যাঁ স্যার। ওকে, দেখো ভালো করে। তাহলে এটা কিন্তু এই ছোট পুলিটা, 1 নাম্বার পুলিটা। তাহলে বলো তো এটা 1 নাম্বার পুলি আর এটা 2 নাম্বার পুলি। এবার দেখো, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, ইন্টু R1। আমি কি লিখেছি বলো তো? এটা বলো, এটা কি লিখেছি? এটা টর্ক লিখেছি। দেখো, এইদিকে নেট টর্ক। T1 ইন্টু R1, ওইদিকে T2 ইন্টু R1। দেখো তো, এটা নেট টর্ক লিখেছি। এটাই আমার আই আলফা, তার মানে I1 আলফা। এটা আমার 1 নাম্বার ইকুয়েশন। ওকে। সেকেন্ড, আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, ওপর দিকে T1, নিচের দিকে mg, এবং এ নিচের দিকে যাচ্ছে এ অ্যাক্সেলারেশনে, তাহলে এখান থেকে আমি এই এক্সপ্রেশনটা লিখতেই পারি। দেখো, এখান থেকে আমি এই এক্সপ্রেশনটা লিখতেই পারি mg মাইনাস T1 ইকুয়াল টু m ইন্টু a। এটা আমার সেকেন্ড ইকুয়েশন। এই তোমরা কি এটা বুঝতে পারছো? বলো, হ্যালো হ্যালো হ্যালো, বলো বলো বলো, এই বুঝতে পারছো? আচ্ছা, এবার একটা কথা বলো, আমি ধরছি, দেখো আমি ধরছি এ না আলফা 1-এ ঘুরছে। আমি ধরছি এটাও আলফা 1-এই ঘুরছে, কারণ পরেরটা আমি ধরবো আলফা 2-তে ঘুরছে। আচ্ছা বলো তো, এটা আমি ফার্স্ট, মানে এই পুলি আর এই মাসটার জন্য পেয়ে গেছি। এই তোমরা আমাকে কেউ বলতে পারবে যে এই পুলিটা এই দিকে ঘুরবে না এই দিকে ঘুরবে? 1 নাম্বার ডিরেকশনে ঘুরবে না 2 নাম্বার ডিরেকশনে ঘুরবে? কমন সেন্স লাগাও, কমন সেন্স।
এক নম্বরে। 1 নাম্বার ডিরেকশনে ঘুরবে। আচ্ছা বলো তো 1 নাম্বার ডিরেকশনে যদি ঘোরে, আমি না এই বড় পুলিটার ফ্রি বডি ডায়াগ্রাম এখানে ড্র করছি। বলো তো এই দিকে কত টেনশনে টানছে, এই দিকে কত টেনশনে টানছে, T2। T2, আর এর রেডিয়াস কত, R2। এ কততে ঘুরছে, আলফা 2তে ঘুরছে। তাহলে বলো তো আমি লিখতে পারি T2 ইন্টু R2 ইকুয়াল টু I2 ইন্টু আলফা 2। হ্যালো, দেখো দেখো দেখো, লিখতে পারি? হ্যাঁ স্যার। ওকে। বলছে স্যার আপনারই তো ঘুম পেয়ে গেছে। না, আমার ঘুম পায়নি। আচ্ছা এবার দেখো, আমি এর পরেও 3টে অবধি জাগবো। আচ্ছা দেখো, দুটো দুটো আড়াইটে। হ্যাঁ হ্যাঁ। দুটো দুটো আড়াইটে। আচ্ছা এবার একটা জিনিস শোনো। আচ্ছা বলো তো এইখানে যদি আমি একটা পয়েন্টকে মার্ক করে দিই, মার্ক করে দিই, এই স্ট্রিংটা কি ছিঁড়ে যাচ্ছে না স্ল্যাক হয়ে যাচ্ছে না সব সময় টান টান থাকছে, বলতে পারবে? বলো সব সময় টান টান থাকছে না স্ল্যাক হয়ে যাচ্ছে না ছিঁড়ে যাচ্ছে? সব সময় টান টান থাকছে। তাহলে বলো তো এই পয়েন্টের এই দিকে যদি এ অ্যাক্সেলারেশন হয়, তাহলে এই পয়েন্টেরও এই দিকে তো এই অ্যাক্সেলারেশন হবে। তাহলে বলো তো এই মাসটার যদি নিচের দিকে এ অ্যাক্সেলারেশন হয়, তাহলে এইখানে যে পয়েন্টটা, সেই পয়েন্টটারও তো নিচের দিকে এই অ্যাক্সেলারেশন হবে। আর এইখানে যে পয়েন্টটা তারও তো এই দিকে এই অ্যাক্সেলারেশন হবে। তাহলে বলো তো এর যদি নিচের দিকে এ অ্যাক্সেলারেশন হয় আর এ যদি আলফা 1-এ ঘোরে, তাহলে আমি এখান থেকে এই ইকুয়েশনটা লিখতে পারি, এ ইকুয়াল টু R1 আলফা 1। দেখি তো, হ্যাঁ, এটা আমি 3 নাম্বার ইকুয়েশন বলছি। দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো তো বুঝতে পারছো কিনা এটা। এ এইভাবে ঘুরছে, তাহলে এই পয়েন্টটা নিচের দিকে যে অ্যাক্সেলারেশনে নামছে, এই পয়েন্টটাও তো নিচের দিকে একই অ্যাক্সেলারেশনে নামছে। যদি এ নিচের দিকে A1 অ্যাক্সেলারেশন, এ অ্যাক্সেলারেশনে নামে, আর এ যদি আলফা 1-এ ঘোরে, তাহলে বলো তো এইটার এইটার সেম স্লিপিং যাতে না হয় সেটা যদি আমাকে করতে হয়, তাহলে এ ইকুয়াল টু R1 আলফা 1 হবে, হবে। আচ্ছা সিমিলারলি তোমরা আমাকে বলতে পারবে এই পয়েন্টে এই দিকে অ্যাক্সেলারেশন এ, এর আলফা 2, এইদিকে আলফা 2, আর বলো তো এর রেডিয়াস R2, তাহলে বলো তো এ R2 আর আলফা 2 এর মধ্যে কি রিলেশন? হ্যালো, বলো এ R2 আর আলফা 2 এর মধ্যে কি রিলেশন? আরে ভাই এখানেও তো এ ইকুয়াল টু R2 আলফা 2 হবে। দেখো তো, হ্যালো, দেখো তো এখানেও তো R2 আলফা 2 হবে। বুঝতে পারছো? হ্যালো 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 হ্যালো, দেখো দেখো দেখো, এখানেও তো R2 আলফা 2 হবে ডিয়ার। মানে আমি এখানে, ওহো, এই এই পয়েন্টের কথা বলছি। দেখো এ দিকে আলফা 2 তে ঘুরছে, এইটা R2, এই পয়েন্টটা এই দিকে তো এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে একদম। তাহলে দেখো এখান থেকে আমি 3টে ইকুয়েশন পেয়েছি, এখান থেকে আমি 4 নাম্বার ইকুয়েশন পেয়েছি। ওকে, এইবার মোটামুটি সবই পেয়ে গেছি। এইবার আমাকে রিঅ্যারেঞ্জ করতে হবে, রিঅ্যারেঞ্জ করতে হবে। একটু দেখে নিচ্ছি কিভাবে রিঅ্যারেঞ্জ করতে হবে, আমাকে কি বার করতে হবে বলো তো। ওকে ওকে ওকে। আচ্ছা দেখো, আমাকে অ্যাক্সেলারেশন বার করতে হবে। আমি কি করব, এই ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে T1 এর ভ্যালু এইখানে পুট করব। এই ইকুয়েশন থেকে T1 এর ভ্যালু এইখানে পুট করব। টি, দেখো T1, এখান থেকে আমি লিখতে পারি T2 ইকুয়াল টু I2 আলফা 2 বাই R2। দেখো এই যে এই ইকুয়েশনটা থেকে, এই ইকুয়েশনটা থেকে আমি এইটা লিখলাম। দেখো এই ইকুয়েশনটাকে এইটা লিখলাম। আমি কি করলাম, এইখানে পুট করে দিচ্ছি T1 মাইনাস T2। T2 হচ্ছে I2 আলফা 2 R2। হ্যাঁ ঠিক আছে, ইকুয়াল টু I1 আলফা 1 বাই R1, ইকুয়াল টু I1 আলফা 1 বাই
R1, তাহলে এখান থেকে T1 আসছে I1 আলফা 1 বাই R1 প্লাস I2 আলফা 2 বাই R2। দেখো এখান থেকে T1 আসছে। আমি এবারে এই T1টা এইখানে পুট করব, তাহলে আমি কি লিখছি, mg মাইনাস I1, আচ্ছা এটা আর একটু সিম্পলিফাই করে নি, দেখো এটা আর একটু সিম্পলিফাই করে নি, এই ফর্মুলা কাজে লাগাও। আলফা 1 মানে a বাই R1, আলফা 2 মানে a বাই R2। এদিকে চলে এসো, mg, আচ্ছা এইখানে আমি আরেকটু ক্যালকুলেশন করে নিচ্ছি। T1 ইকুয়াল টু I1 আলফা 1 I1a বাই R1 স্কোয়ার প্লাস I2a বাই R2 স্কোয়ার। এই টিটা আমি এখানে বসাচ্ছি T1 এ। T1 এ যদি আমি বসাই, আচ্ছা এদিকে দেখো এখান থেকে আমি লিখতে পারি mg ইকুয়াল টু ma প্লাস t, mg ইকুয়াল টু দ্যাট ma প্লাস T1। এবার দেখো ma প্লাস T1 I1a বাই R1 স্কোয়ার প্লাস I2a বাই R2 স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি a ক্যালকুলেট করি, mg ডিভাইডেড বাই m প্লাস I1 R1 স্কোয়ার প্লাস I2 R2 স্কোয়ার। দেখো 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 দেখো, ট্রুলি স্পিকিং এখান থেকে তুমি যা ভ্যালু দিয়ে দিয়েছে, কোথায় ভ্যালু দিয়ে দিয়েছে, এইটার জন্য কিন্তু আমাদের এই ভ্যালুগুলোও লাগবে। সেকেন্ডটার মোমেন্ট অফ ইনার্শিয়া 0.2 10 সেন্টিমিটার, পরেরটার মোমেন্ট অফ ইনার্শিয়া 0.1 কেজি মিটার স্কোয়ার আর রেডিয়াস 0.5। সব ডেটা যদি দিয়ে থাকে, তাহলে এখান থেকে তুমি যদি এ ক্যালকুলেট করো, দেখো এর ভ্যালু 0.316 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে। চেক করে দেখো, রাইট। আমাকে কি বার করতে দিয়েছে? আমাকে বার করতে দিয়েছে find the tension in the part of the spring joining the pulley, T2 বার করতে দিয়েছে। T2 মানে হচ্ছে I2 আলফা 2 বাই R2, T2 মানে হচ্ছে I2 আলফা 2 বাই R2। এবার I2a বাই R2 স্কোয়ার, দেখো T2। আরে ভাই আমি আলফা 2 জায়গায় এটা বসিয়ে দিয়েছি, ঠিক। এবার তোমাদের যা ভ্যালু দিয়ে দিয়েছে ক্যালকুলেট করো, 6.32 নিউটন বেরোবে। আমি তোমাদের সবাইকে এটা ক্যালকুলেট করতে বলবো, তোমরা সবাই ক্যালকুলেট করে আমাকে বলো যে এইটার ভ্যালু 0.31 বেরোচ্ছে কি না, এইটার ভ্যালু 0.31 বেরোচ্ছে কি না। বেরোচ্ছে কি না, এম মানে 2 কেজি না? ইয়েস 2 কেজি। সুরিতা, হ্যাঁ স্যার। প্রবলেমটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ ডেটাগুলো পুট করো, এক্স্যাক্টলি বেরিয়ে যাবে। দেখো সবকিছু দেওয়া আছে, ঠিক, সবকিছু দেওয়া আছে। এখান থেকে আমি এ পেয়ে গেছি, এই এক্সপ্রেশন থেকে আমি T2 পেয়ে যাব, এক্স্যাক্টলি। আচ্ছা তোমরা একটা জিনিস বলো তো, এটা আমি ক্যালকুলেটরে ক্যালকুলেট করে পেয়েছি, তোমরা আমাকে দেখে বলো তো আনসারগুলো ঠিক আছে কিনা, এইটার আনসারগুলো সেম এসছে কিনা। আমার এটাই বেরিয়েছে। গুড। আনসার কি এই আছে, দেখে নাও তো। হ্যাঁ এটাই আছে। গুড। হ্যাঁ স্যার। আচ্ছা
আমাকে এই প্রবলেমটা একজন দিয়েছে, এটা অ্যাকচুয়ালি 38টা দেয়নি, 39টা দিয়েছে। তো আমি দুটোকেই একসাথে জুড়ে দিয়েছি, কারণ 38এরই এটা মানে কি বলে এক্সটেন্ডেড ভার্সন। ট্রুলি স্পিকিং এই প্রবলেম আমি ক্লাসে করিয়েছি, এই প্রবলেম একদম এই প্রবলেমটাই, ইনফ্যাক্ট এর থেকে টাফ প্রবলেম মনে পড়ে, এখানে 53 ছিল, এখানে 57 37 ছিল। হ্যালো, হ্যাঁ স্যার। রাইট। আর সেই এটা জন্য ইজি ছিল। কিন্তু ওইখানে, হ্যাঁ ওখানেও তো ফ্রিকশন ছিল। যাই হোক, এই প্রবলেমটা আমি সেই কারণে জাস্ট তাড়াতাড়ি করে বলে দেব কি করতে হবে। তোমরা যদি পড়ো তাহলে বলেছে দ্য পুলি শোন ইন দ্য ফিগার হ্যাজ এ রেডিয়াস অ্যান্ড মোমেন্ট অফ ইনার্শিয়া। এই পুলিটার রেডিয়াস আর মোমেন্ট অফ ইনার্শিয়া দুটোই আছে, ঠিক? About its axis, right? Assume that the inclined plane is to be frictionless. Calculate the acceleration of 4 kg block. Truly speaking, frictionless যদি হয়ে থাকে আমি এটা করাবো না। পরের প্রবলেমটা, solve the previous problem if the frictional coefficient between 2 kg block and the plane below it is 0.5 and the plane below 4 kg block is frictionless. এইখানে মিউ ইকুয়াল টু 0.5। আচ্ছা ভালো করে ভেবে বলো তো, আমি যে ক্লাসে তোমাদের যে প্রবলেমটা করিয়েছিলাম সেটা এর থেকে টাফ ছিল? চেক করে দেখো, দুটোতেই ফ্রিকশন ছিল ভাই লোক, দুটোতেই ফ্রিকশন ছিল। 65-70 অব্দি সবকটাই ক্লাসের থেকে ইজি। আরেকবার বলো, আরেকবার বলো। 65-70 অব্দি কি সবকটাই ক্লাসের থেকে ইজি। একদম একদম। আচ্ছা, 44টা অনেকে আমাকে দিয়েছো, 45টা অনেকে দিয়েছো, 40টাও দিয়েছো। সীমন্তিনী 40র প্রবলেমটা কেন হয়নি? স্যার ওটার আনসারটা মিলছে না। ওকে, এই বাকিদের কি অবস্থা? 40 প্রবলেমটা কি আনসার মিলেছে? করে দেবো আমি, ডোন্ট আমার ওয়ারি। আচ্ছা ঠিক আছে, এটা আগে ফটাফট ছেড়ে নি। আচ্ছা দেখো, পুলি যেহেতু রয়েছে, হ্যালো 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 হ্যালো, পুলি যেহেতু রয়েছে, তাহলে এইটাকে আমি T1 ধরছি, এইদিকে T2 ধরছি, দুটো টেনশন ডিফারেন্ট হবে। 44টা আমার বলার আছে অনেক কিছু। এই কি বললাম, দুটো টেনশন ডিফারেন্ট হবে হবে। এবার আমি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। এই দিকে এমজি, দেখো এই দিকে এমজি মানে, আচ্ছা জাস্ট ইয়ে ধরে নিচ্ছি, এইটা M1, এইটা M2। তাহলে এই দিকে M1G, ঠিক? এটা যদি থিটা হয়, দেখো এটা থিটা 45 ডিগ্রি, কোনো অসুবিধা নেই। আহা কি লিখছি, অ্যাকচুয়ালি এইদিকে এমজি আর এইদিকে বলো তো কত হবে? এমজি সাইন থিটা। 45 এর জায়গায় আমি থিটা ধরে নিচ্ছি ডিয়ার, এই পোর্শনটা, ঠিক? আচ্ছা, আর এইদিকে এমজি কস থিটা। এই ডিরেকশনে নর্মাল রিয়াকশন, এইদিকে টেনশন টি। যে ডেটা দেওয়া আছে সেই ডেটা থেকে তোমাদের বলতে পারবে 4 কেজি নিচের দিকে পড়ছে না 2 কেজি নিচের দিকে পড়ছে? বন্ধুগণ, 4 কেজি নিচের দিকে পড়ছে না 2 কেজি নিচের দিকে 4 কেজি। পড়ছে? 4 কেজি নিচের দিকে পড়ছে। তাহলে 4 কেজি যদি নিচের দিকে পড়ে, দেখো 4 কেজি যদি নিচের দিকে পড়ে, আমি ধরছি এ অ্যাক্সেলারেশনে নিচের দিকে পড়ছে, আর তাহলে এও এই দিকে এ অ্যাক্সেলারেশনেই উঠছে। আচ্ছা, এ যদি নিচের দিকে পড়ে তাহলে ফ্রিকশনাল ফোর্স এখানে নেই। দেখো ফ্রিকশনাল ফোর্স এখানে নেই, এখানে আমি M1G ধরছি, M1, রাইট? তাহলে এই টোটালটা এই দিকে এ অ্যাক্সেলারেশনে পড়ছে। তাহলে এইখান থেকে আমি ইকুয়েশনটা লিখতে পারি, দেখো তো, M1G সাইন থিটা মাইনাস টি ইকুয়াল টু হ্যাঁ M1 ইন্টু এ, 1 নাম্বার ইকুয়েশন। ওকে,
আবার বলছি 1 এপ্রিলের আগে আমরা মেন বা নিট ব্যাচে যারা আছি 501 সবকটা চ্যাপ্টার শেষ করব, এইচসিবি সবকটা চ্যাপ্টার শেষ করব 1 এপ্রিলের আগে, বলে দিলাম। আচ্ছা, এটা 1 নাম্বার ইকুয়েশন। পুলিতে চলে আসি। পুলিতে এইদিকে T2, এইদিকে T1। তোমরা বলতে পারবে পুলি কিভাবে ঘুরছে? ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে? বলো বলো বলো। আরে বাবা, এ যদি নিচে পড়ে, হ্যালো, এ যদি নিচে পড়ে তাহলে একে ক্লকওয়াইজ ঘুরতে হবে না? দেখো, এ যদি নিচে পড়ে তাহলে একে ক্লকওয়াইজ ঘুরতে হবে না? তাহলে বলতো এ যদি ক্লকওয়াইজ ঘোরে, আমি এপাশে চলে আসছি, তাহলে বলো তো ক্লকওয়াইজ ঘুরলে T1টা বেশি হতে হবে T2 থেকে। তাহলে আমি বলতে পারি T1 মাইনাস T2 ইন্টু পুলির যে রেডিয়াস আর, দেখো এটা পুলির যে রেডিয়াস আর, এইটা ইকুয়াল টু আই আলফা। দেখো পুলির যে রেডিয়াস এইটা ইকুয়াল টু আই আলফা। কেন? পুলির মোমেন্ট অফ ইনারশিয়া আই আর এ আলফাতে ঘুরছে। রেডিয়াস কি বলে দিয়েছে? ইয়েস, রেডিয়াসও বলে দিয়েছে। ওকে, তাহলে এইটা আমার সেকেন্ড ইকুয়েশন। গুড। এটা কিন্তু পুলির জন্য, পুলি। আচ্ছা, এই দিকের যে মাসটা, দেখো এই দিকের যে মাসটা 2 কেজি m2g, এইদিকে m2g সাইন থিটা। কেন? কেন? এটা 45, এটাও 45 থিটা। এইদিকে T2। আর কিছু থাকবে? থাকবে। এইদিকে নর্মাল রিয়াকশন, টোটাল জিনিসটা এইদিকে উঠছে। এইখানে ফ্রিকশনাল ফোর্স রয়েছে, এখানে ফ্রিকশনাল ফোর্স রয়েছে 0.5। তাহলে আমার এই দিকে ফ্রিকশনাল ফোর্স লাগবে মিউ ইন্টু এন। এন এর ভ্যালু হবে mg cos থিটা। দেখো এন এর ভ্যালু হবে mg cos থিটা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি T2 মাইনাস m2g sin থিটা প্লাস মিউ m2g cos থিটা, মিউ m2g cos থিটা। দেখো এই দিকে T2 আর এই দিকে মিউ n আর m2g sin থিটা, এইটা ইকুয়াল টু m2 ইন্টু a। এটা আমার থার্ড ইকুয়েশন। আচ্ছা, এই থার্ড ইকুয়েশন নিয়ে তোমাদের কারোর কোনো ডাউট আছে? বন্ধুগণ, এই থার্ড ইকুয়েশন নিয়ে তোমাদের কারোর কোনো ডাউট আছে? আমি 100% শিওর কারোর কোনো ডাউট নেই। মানে আমার বলার বক্তব্য, এরও যদি অ্যাক্সেলারেশন এ হয় তাহলে দেখো এরও অ্যাক্সেলারেশন এ, এবং এইখানে যে পুলি ঘুরছে সেই পুলি এইখানে যে পয়েন্টটা আছে তারও এদিকে অ্যাক্সেলারেশন এ। তাহলে এখান থেকে আমি আর একটা ইকুয়েশনে পেয়ে যাব পুলির জন্য, সেটা হচ্ছে এ ইকুয়াল টু আর আলফা। এইটা আমার 4 নাম্বার ইকুয়েশন। দেখো এইটা আমার 4 নাম্বার ইকুয়েশন, রাইট? কি বার করতে বলেছে একবার দেখি। বলেছে সলভ দ্য প্রিভিয়াস প্রবলেম ইফ দ্য ফ্রিকশন কোএফিশিয়েন্ট বিটুইন দিস টু প্লেন বিলো, সলভ দ্য প্রিভিয়াস প্রবলেম ইফ, ও ক্যালকুলেট দ্য অ্যাক্সেলারেশন বার করতে বলেছে। ওকে, দেখো অ্যাক্সেলারেশন যদি বার করতে হয়, ওকে, এদিকে একটা ইকুয়েশন আছে, 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, এটা কিন্তু T1 হবে ডিয়ার, আই এম এক্সট্রিমলি সরি। দেখো এদিকে T1 হবে, এদিকে T1 হবে, এদিকে T1 হবে। ওকে,
এবার আমি তোমাদের একটা কথা বলবো, 1 আর 3 এই দুটোকে অ্যাড করো। দেখো 1 আর 3 এই দুটোকে অ্যাড করো। ইয়েস, 1 আর 3 এই দুটোকে অ্যাড করো। করে দেখো T1 আর T1 মাইনাস T2 তুমি পাবে। সেইটা 2 এ সাবস্টিটিউট করো। ওখান থেকে তুমি ফুল এর একটা এক্সপ্রেশন পেয়ে যাবে। কেন তুমি এখানে আলফাকে a বাই আর লিখবে? দেখো তুমি আলফাকে a বাই আর লিখবে। আমি কি বোঝাতে পেরেছি এই চারটে ইকুয়েশন? হ্যালো, আমি কি বোঝাতে পেরেছি এই চারটে ইকুয়েশন? দেখো দেখো দেখো, আমি কি বোঝাতে পেরেছি এই চারটে ইকুয়েশন? দেখো দেখো দেখো, এই চারটে ইকুয়েশনকে আমি বোঝাতে পেরেছি? যদি এই চারটে ইকুয়েশন বোঝাতে পারি, আমাকে এই চারটে ইকুয়েশন থেকে a ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, লাস্ট প্রবলেম আজকের কি বলেছে? A uniform meter stick of mass 200 gram is suspended from a ceiling through two vertical strings of equal length fixed at the ends. A small object of mass 20 gram is placed on the stick at a distance 0.7 centimeter from the left end. Find the tension in the two strings. এরকম একটা প্রবলেম কোথায় করিয়েছিলাম মনে আছে? হ্যালো, এরকম একটা প্রবলেম কোথায় করিয়েছিলাম মনে আছে? এরকম একটা প্রবলেম করিয়েছিলাম ওয়েভে। দেখো ভাই, এরকম একটা প্রবলেম করিয়েছিলাম ওয়েভে। আচ্ছা, আমি ডায়াগ্রামটা ড্র করি। সীমন্তিনী ভালো করে দেখো। হ্যাঁ স্যার। এইটা আমার মিটার স্ট্রিকটা, এটা একদম এন্ডেই বাঁধা আছে। এটা টোটাল লেন্থ মিটার মনে বলে দিয়েছে 1 মিটার, এটা 1 মিটার। এই ইউনিফর্ম মিটার স্টিক অফ মাস 200 গ্রাম এর মাঝখান দিয়ে, আচ্ছা 200 গ্রাম মানে কত কেজি? হ্যালো, 0.2 ওহো ইন্টু জি এইখান দিয়ে কাজ করছে, রাইট? দেখো এখন আচ্ছা, এবার বলেছে কি, a small object of 20 gram is placed on the stick at a distance 70 centimeter from the left end. আমার বলার বক্তব্য, যদি কোনো মিটার স্টিক এই কোনো এক্সট্রা মাস যদি এর উপরে না আমি মানে রাখি, তাহলে বলো তো এই দুটোতে সেম টেনশন হবে কেন? সিমেট্রিক, ভেবে দেখো না, সিমেট্রিক্যাল। এদিকে আর এদিকে দুটোতেই সিমেট্রিক্যাল। বুঝতে পারছো আমি কি বলছি? এবার আমি কি বলেছি, এবার আমি কি করেছি, এইখান থেকে 70 সেন্টিমিটার দূরে এইখানে আমি একটা মাস রেখেছি। নিচের দিকে তাহলে কত কাজ করছে বলো তো? 20 গ্রাম যদি হয়, হ্যালো কত হবে বলো? 20 গ্রাম যদি হয় 0.02 জি হবে। হ্যালো, যেহেতু আমি এই, হ্যাঁ বলো বলো। হ্যাঁ এটাই হবে। আচ্ছা, যেহেতু আমি এই মাসটাকে একদম মিড পয়েন্টে রাখিনি, তখন কিন্তু টেনশন ডিফারেন্ট হয়ে যাবে। তখন এইখানে আমি আর এইখানে যে টেনশন, এইটা T1 আর এইটা T2, দেখো এইটা T1 আর এইটা T2 হয়ে যাবে। তাহলে এবার তোমরা আমাকে ফার্স্ট যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এই দিক থেকে সরি ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করি, এই দিক থেকে
0.2g, এইখান থেকে 0.02g, এই দিক থেকে T1, এই দিক থেকে T2। আচ্ছা, এই ঘটনাটা যদি ঘটে তাহলে এই পুরো জিনিসটার না অ্যাক্সেলারেশন 0। কেন? এ না নিচের দিকে মুভ করছে না ওপর দিকে মুভ করছে। তাহলে এখান থেকে আমি T1 প্লাস T2 ইকুয়াল টু 0.2 প্লাস 0.02 ইন্টু জি আমার 1 নাম্বার ইকুয়েশন লিখতে পারি। চেক করে দেখো এখানে আমার দুটো আননোন, আমার ইকুয়েশনও দুটো দরকার। এবার এই ইকুয়েশন যদি দুটো দরকার হয়, আমি একটা ইকুয়েশন তো পেয়েছি, সেকেন্ড ইকুয়েশনটা আমি কিভাবে পাবো? মন দিয়ে শোনো। এর সেকেন্ড ইকুয়েশনটাকে যদি আমাকে পেতে হয় তাহলে আমাকে টর্ক ব্যালেন্স করতে হবে। তোমাদের মনে আছে কিনা জানি না, আমি একটা কথা বলেছিলাম, কোনো একটা বডির ওপরে যদি নেট ফোর্স 0 কাজ করে তাহলে তার ওপর যে নেট টর্ক 0 কাজ করছে তার কোনো গ্যারান্টি নেই, তাই তো? কিন্তু টর্ক যাই কাজ করুক, আমি যে পয়েন্টের রেসপেক্টেই নেব সেই পয়েন্টের রেসপেক্টেই সেম হবে। মনে আছে বলেছিলাম, কপিতে লেখাও আছে, আবার বলছি, কোনো একটা বডিতে যদি নেট টর্ক কাজ করে, এই নেট ফোর্স 0 কাজ করে, দেখো এখানে নেট ফোর্স 0 কাজ করছে, তাহলে নেট টর্ক যেটা হবে সেটা সেম হবে। এবার যে পয়েন্টের রেসপেক্টে নিই সেই পয়েন্টের রেসপেক্টেই সেম হবে। এবার বলো তো, এই সিস্টেমটা কোনোভাবেই কি এইভাবে বা এইভাবে কোনোভাবে ঘুরছে? বলো, এই সিস্টেমটা কোনোভাবে কি এইভাবে বা এইভাবে ঘুরছে? ঘুরছে না। হ্যালো, সিস্টেমটা কোনোভাবেই এইভাবে আর এইভাবে ঘুরছে না। বুঝতে পারছো? বলো বলো বলো, বুঝতে পারছো? যদি এইভাবে না ঘোরে তাহলে এইখানে নেট টর্ক 0 হবে। সেই নেট টর্ক 0 হবে তুমি যে কোনো পয়েন্টের রেসপেক্টে নিতে পারো। আমি এই পয়েন্টটাকে এ বলছি, এই পয়েন্টটাকে বি বলছি, এই পয়েন্টটাকে সি বলছি, এই পয়েন্টটাকে ডি বলছি, তুমি যে কোনো পয়েন্টের রেসপেক্টে নিতে পারো, আমার নেট টর্ক সেম আসবে। দেখো, নেট টর্ক সেম আসবে। এবার আমি এই পাশে আরেকবার ড্র করছি, কারণ এই দিকে T1, এই দিকে 0.2g, এই দিকে 0.02g, এই দিকে T2। তুমি যে কোনো পয়েন্টের রেসপেক্টে নাও, কোনো অসুবিধা হবে না। কিন্তু যে কোনো পয়েন্টের রেসপেক্টে যদি আমি নিই, নেট টর্ক 0 হবে। কি বললাম? নেট টর্ক 0 হবে। এবার তোমরা বলো, নেট টর্ক যদি 0 হয় তাহলে নেট টর্ক যদি 0 হয় তাহলে কোন পয়েন্টের রেসপেক্টে নেওয়া যায়? যে কোনো পয়েন্ট বলো, কোন পয়েন্টের রেসপেক্টে নেব? এখানে আমি কি লিখেছি দেখো, এ বি সি ডি, যে কোনো পয়েন্টের রেসপেক্টে তুমি নিতে পারো। আচ্ছা, এই পয়েন্টের রেসপেক্টে নি, এ বি সি ডি, টাও অ্যাবাউট এ, টাও অ্যাবাউট বি, টাও অ্যাবাউট সি, টাও অ্যাবাউট ডি ইকুয়াল টু 0 হবে। কেন? এফ নেট 0। এটা আমি বারবার ধরে তোমাদের বলেছি, তুমি যে কোনো রেসপেক্টে ক্যালকুলেট করতে পারো। আচ্ছা, আমি সি এর রেসপেক্টে যদি ক্যালকুলেট করি তাহলে কি হবে? দেখো, এইখান থেকে এইটুকু 50 সেন্টিমিটার, এইখান থেকে এইটুকু 70 সেন্টিমিটার। এবার দেখো, এই পয়েন্টের রেসপেক্টে আমি টর্ক ক্যালকুলেট করছি, তাহলে বলো তো T1 ইন্টু কত হবে? T1 এই পয়েন্টের রেসপেক্টে T1 ইন্টু কত হবে? 70 সেন্টিমিটার। হ্যালো, বলো, T1 ইন্টু 70 সেন্টিমিটার।
এবার তুমি এইখানে হাতটা রেখেছো, ওইদিকে টিটা রেখেছো, এরম করে কার্ল করাচ্ছ, বা বা এই পয়েন্টের রেসপেক্টে T1 এই দিকে ঘোরানোর চেষ্টা করছে, বলো, এই পয়েন্টের রেসপেক্টে T1 এই দিকে ঘোরানোর চেষ্টা করছে, হ্যাঁ স্যার, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। শাবাশ, তাহলে এটা আমি লিখছি ক্লকওয়াইজ। আচ্ছা, এবার বি, এইখান থেকে এইটুকু 20, তার মানে ভেবে দেখো আমি লিখছি 0 না, দেখো আমি লিখছি 0.2G, এইটা হচ্ছে ফোর্স লাইন। তুমি এইখান থেকে এর, দেখো এটা ফোর্স লাইন, আর এটা থেকে এর ডিস্টেন্স কত বলো, এটা থেকে এটা ডিস্টেন্স কত? 20 সেন্টিমিটার। ইন্টু 20। ওকে ওকে, আচ্ছা বলো তো এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, আর কি টর্ক থাকবে? T2 রেসপেক্টও থাকবে, কত হবে? T2 ইন্টু 30, কারণ এই ডিস্টেন্সটা তো 30 তখন। এবার বলো তো এইটার এই পয়েন্টের রেসপেক্টে এ ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। এবার দেখো তুমি কি করেছো, ক্লকওয়াইজকে পজিটিভ নিয়েছো, এইটাকে নেগেটিভ নিয়েছো, এইটাকে নেগেটিভ নিয়েছো, এইটা তুমি ক্যালকুলেট করেছো T অ্যাবাউট C, এইটা ইকুয়াল টু 0 না? দেখো এইটা ইকুয়াল টু 0 না? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, দেখো এটা ইকুয়াল টু 0 না? তোমরা জি এর ভ্যালু 9.8 বসিয়ে এখান থেকে আমাকে দেখো তো 7T1 মাইনাস 3T2 ইকুয়াল টু কত পাচ্ছি? 4 নং 36 আর 8 72। জিরো পয়েন্ট টু ইন্টু 9.8 ইন্টু 2, হ্যাঁ ঠিক আছে, 3.92, এটা আসছে 2 নাম্বার ইকুয়েশন। হ্যালো, 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন, দেখো 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন, এই দুটো কি সলভ করা যাবে? দেখো তো এই দুটো সলভ করা যাবে কিনা? খুব ইজি দুটো ইকুয়েশন, খুব ইজি দুটো ইকুয়েশন। হ্যালো ইফতিশামা, T1 আর T2 সলভ করা যাবে? দেখো, হ্যাঁ স্যার। আরে ভাই দুটো ইকুয়েশন, দুটো আননোন। এবার হ্যাঁ বলো বলো বলো, কেউ কিছু বলছো? আমি কোথাও কি কোনো ভুল টুল কিছু করেছি? আই হোপ নো, আই হোপ নো। এই দুটো ইকুয়েশন থেকে, ঠিক আছে। হ্যাঁ বলো বলো বলো, এবার এই দুটো ইকুয়েশন থেকে তোমরা সলভ করে বলো তো কি আসছে? Yes. শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। দুটো ইকুয়েশন, দুটো আননোন, জাস্ট সলভ করতে হবে। T1 কত আসছে, T2 কত আসছে? 9.8 ধরে বলো, এই যে এখানে তো দেওয়াই আছে, দেখো G ইকুয়াল টু 9.8 ধরো। হ্যালো বলো বলো বলো, কত আসছে? স্যার T1 আসছে 1.04। 1.04 নিউটন, আর T2 1.116। আনসার বলো তো ঠিক আছে কিনা, নাকি আনসার এই, এটা তোমরা এই ক্যালকুলেশনটা করে বললে তো? বাকিরা বাকিরা স্যার বাকিরা একটু ক্যালকুলেট করো, হয়ে গেছে, এটাই লাস্ট। স্যার আনসারে টি হ্যাঁ টা স্যার, ঠিক আছে 1 আনসার। 2 ছিল, এটাই।
দীপ্র আনসার ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে, মিলে স্যার। গুড 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 গুড। সীমন্তিনী বলো কোথায় ডাউট আছে? না স্যার, ডাউট নেই। আমি হয়তো জি এর ভ্যালুটা অন্য নিয়ে ক্যালকুলেট করেছিলাম বলে অন্য আচ্ছা আসছিল। আচ্ছা, এখানে জি এর ভ্যালুটা তুমি 10 নিলে ক্যালকুলেট করে দেখো, একটু সামান্য হেরফের হবে। আমি হ্যাঁ, 9.8 আমার টি নিয়ে করেছি ওয়ানটা যেহেতু 1.06 মতো এসছিল। অসুবিধা নেই। পারফেক্ট পারফেক্ট। কেন বলছি, এখানে যেহেতু বলে দেয়নি জি এর ভ্যালু 10 নিতে, সেই জন্য আমি জি এর ভ্যালু 9.8 নিয়েছি। এই সিভিতে যেখানে যেখানে জি এর ভ্যালু 9.10 নিতে মানে বলবে না আলাদা করে, সেখানে 9.8 নেব। ওকে ঠিক আছে, চলো আজকে আমরা এই পর্যন্তই রাখছি। ওকে।